জাতীয় দলে সিনিয়রদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। দুঃসময়ে জুনিয়রদের তৈরি করতে ড্রেসিং রুমে দরকার সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির পরও সিনিয়রদের দেখতে চান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। জানিয়েছেন, ঠিকঠাক পরিকল্পনা করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। লাল বলের মতো সাদা বলের ক্রিকেটেও ছন্ন ছাড়া বাংলাদেশ, এলোমেলো প্রিয় ফরম্যাট ওয়ানডেতে। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকিয়ে থাকতে হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের উপর। সাকিবকে নিয়ে অনিশ্চয়তা, তবে মুশফিক, মাহমুদুল্লাহ থাকছেন। অনেকের মতে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের বিদায়ী আসর, তবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ভাবছেন অন্যভাবে। আমাদের নতুন খেলোয়াড়রা কিন্তু এখনো তৈরি হননি, তো তাদের তৈরি হওয়ার জন্য কিন্তু এই খেলোয়াড়দের সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তারা যদি সিনিয়র প্লেয়ার হয় কি প্রেশারটা তারা নিয়ে নেন, তো জুনিয়র যারা আসেন তাদেরকে একটু চাপমুক্ত হয়ে খেলতে পারেন। তো যদি তারা খেলেন, তাদের সাথে যদি বাকি প্লেয়ারগুলি তৈরি হয়ে যায়, তাহলে সেটা দলের জন্য ভালো। প্রত্যাশা অনুযায়ী হয়নি 2023 বিশ্বকাপ। মাঠের বাইরের নানা ঘটনায় উত্তপ্ত ছিল ড্রেসিং রুম। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আরও পরে পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন হেড কোচ ফিল সিমন্স। সাবেক অধিনায়কের পরামর্শ, দল নির্বাচন নিয়ে যেন সতর্ক থাকে ক্রিকেট বোর্ড। যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলবেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন অথবা ওয়ার্ল্ড কাপ বলেন, সবাই কিন্তু দলটাকে নিয়ে 1 বছর কিংবা 2 বছর ধরে প্ল্যান করে। ঠিকঠাক করার মতো সময় এখন আমাদের আছে, বাট উই নিড টু বি ক্লিয়ার। আমাদের মাইন্ডটা ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাফল্য পেয়েছিল বাংলাদেশ, যেখানে ক্যারিয়ার সেরা সেঞ্চুরি করেছিলেন হাবিবুল বাশার। টেস্ট ও টি-20 নিয়ে খুব বেশি আশা না দেখলেও ওয়ানডে সিরিজে টাইগারদের এগিয়ে রাখছেন। ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারানো সম্ভব। এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলটা ঠিক আগের মতো ওয়েস্ট ইন্ডিজ দল নয়, যে যাদেরকে একদম হারানো যাবে না, কিংবা খুব বেশি আইকনিক প্লেয়ার আছে ওয়েস্ট ইন্ডিজ দলে। হয়তো টি-20 ডিফারেন্ট তারা, বিকজ তাদের টি-20 টিমটা সবাই ফ্রান্স ক্রিকেট খেলে থাকেন। তবে ওসবের আগে টেস্ট পরীক্ষায় 2 ইনিংসে ব্যাটারদের দায়িত্বশীল হতে বলেছেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জানাবো জাতীয় ক্রিকেট লিগের খবর। কাল থেকে শুরু হচ্ছে 6ষ্ঠ রাউন্ড। টেবিল টপার সিলেট নিজ ভেন্যুতে খেলবে বরিশালের বিপক্ষে। সিলেটের একাডেমি মাঠে চট্টগ্রামের মুখোমুখি হবে খুলনা। বগুড়ার রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা বিভাগ, আর কক্সবাজারে মেট্রোর বিপক্ষে লড়বে রংপুর। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় লিগের বাকি 2 ম্যাচে খেলতে পারবেন না রংপুর অধিনায়ক আকবর আলী। পার্থ টেস্টের খবর এবার। প্রথম দিন পেসারদের দাপট। একদিনেই পড়েছে 2 দলের 17 উইকেট। ভারতকে 150 রানে গুটিয়ে দিয়ে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও। 67 রানে হারিয়েছে 7 উইকেট, এখনও পিছিয়ে 83 রানে। পেসারদের দাপটে কোণঠাসা ব্যাটাররা, এক কথায় পার্থ টেস্টের প্রথম দিনের হাইলাইটস। অপটাস স্টেডিয়ামে রীতিমতো রাজত্ব করেছেন 2 দলের পেসাররা। একদিনেই তুলে নিয়েছেন 17 উইকেট, অথচ খেলা হয়েছে প্রায় 77 ওভার। শুরুটা করেছিল অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নামা ভারতকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মাঠে ওজি পেসাররা। গতি, সুইং আর বাউন্সে কুপকাত, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল। মিচেল স্টার্কের শুরু করা ধ্বংসযজ্ঞে সামিল হন জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। 4 পেসারের তোপে 150 রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। 7ম উইকেটে 60 রানের জুটিতে মান বাঁচান ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডি। ঋষভ 37 আর ইনিংস সর্বোচ্চ 41 রান করে ফেরেন রেড্ডি। জশ হ্যাজেলউড 4 আর বাকি 6 উইকেট ভাগাভাগি করে নিয়েছেন স্টার্ক, কামিন্স ও মার্শ। শুরুতে পিছিয়ে পড়া ভারতকে দিন শেষে ম্যাচে এগিয়ে দিয়েছেন সেই বোলাররাই। পেসের জবাব পেস দিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। সামনে থেকে যার নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করা জাসপ্রীত বুমরাহ। 19 রানে তুলে নেন নাথান ম্যাকসুইনি, ওসমান খাজা ও স্টিভেন স্মিথকে। অজিদের বিপর্যয় সামলে আর ঘুরে দাঁড়াতে দেননি মোহাম্মদ সিরাজ ও হর্ষিত রানা। মার্নাস লাবুশেন ও মিচেল মার্শকে ফিরিয়েছেন সিরাজ। রানার শিকার ট্রাভিস হেড। শেষ বিকেলে বুমরার চতুর্থ শিকারে পরিণত প্যাট কামিন্স। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও হতাশ করেছেন বিরাট কোহলি। মিস করেছেন সহজ ক্যাচ, যদিও তার প্রভাব পড়তে দেননি সতীর্থ পেসাররা। জহির সাগর, চ্যানেল 24।
শিরোপা দিয়ে নতুন মৌসুম শুরু করতে পেরে খুশি বসুন্ধরা কিংস। শুরুতে পিছিয়ে পড়লেও ঘরের মাঠ বলেই জয়ের আত্মবিশ্বাস ছিল মোরসালিনের। আর জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করলেন তপু বর্মন। এই শিরোপা ইতিহাস হয়ে রইবে বিশ্বাস কিংস ডিফেন্ডারের। আমরা এর আগে তো অনেক ম্যাচ ফার্স্টে গোল কনসিড করে জিতেছি। এটা আসলে আমাদের টিমের বলতে পারেন, এটা স্পেশালি এই মাঠ, সবকিছু এনভায়রনমেন্ট আমাদের, তো এটা আসলে আমরা সবসময় কনফিডেন্ট। আমাদের জুলাই যেই শহীদ হয়েছে যারা দেশের জন্য, তো ডেফিনেটলি তাদের জন্য আমার শ্রদ্ধা, কারণ আমরা একটা নতুন দেশ পেয়েছি এবং নতুনভাবে আমরা শুরু করেছি এবং আমাদের খেলাটা ছিল তাদের উদ্দেশ্য করে। আমরা এটা জয়লাভ করেছি, জিতেছি, ট্রফি জিতেছি। এটা একটা আমার কাছে মনে হয় যে ইতিহাস হয়ে থাকবে। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। যতই সময় গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে ধোঁয়াশা। আইসিসির সাথে বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহের বৈঠকের পর এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। এমনকি পাকিস্তানে গিয়ে ভারতের খেলতে অনীহার ব্যাখ্যা চেয়ে আইসিসির কাছে পিসিবির দেয়া চিঠিরও কোনো জবাব পাওয়া যায়নি। সম্প্রচার প্রতিষ্ঠানের কাছ থেকেও চাপ বাড়ছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে অচলাবস্থা কাটছেই না। ত্রিমুখী সংকটে আইসিসি। একদিকে আসরে অংশ নিতে সরকারি সিদ্ধান্তে কোনোভাবেই পাকিস্তান যাবে না টিম ইন্ডিয়া, অন্যদিকে পাকিস্তান লিখিত জবাব চেয়েছে আইসিসির কাছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সম্প্রচার প্রতিষ্ঠানের চাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির 100 দিনেরও কম সময় থাকলেও এখনও চূড়ান্ত হয়নি সূচি। আর তাতেই আইসিসিকে বাঁকা চোখে দেখতে শুরু করেছে সম্প্রচার প্রতিষ্ঠান। পরিষ্কারভাবে জানতে চেয়েছে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান ভারত দ্বৈরথ কবে কিভাবে হবে। ওই এক ম্যাচ থেকেই যে সবচেয়ে বেশি আয় হয়। কোনোভাবে ম্যাচ না হলে আইসিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সম্প্রচার প্রতিষ্ঠান। শুধু তাই নয়, আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এদিকে সংকট কাটাতে শুক্রবার আইসিসির সাথে বৈঠকে বসার কথা ছিল বিসিসিআই সদস্য সচিব জয় শাহ। যদিও সে ব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে দুপক্ষই। গুঞ্জন আরেক দফা হাইব্রিড মডেলের প্রস্তাব পেতে যাচ্ছে পিসিবি। এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসি কিছু না জানালেও 2-4 দিনের মধ্যেই তাদের একটি প্রতিনিধি দল যাবে পাকিস্তানে। প্রাথমিকভাবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি হাইব্রিড মডেল নাকচ করে দিলেও এবার বেশ কিছু সুযোগ সুবিধা যুক্ত হবে আইসিসির প্রস্তাবে। ক্রিকেট নিয়ে বারবার ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থানে চটেছেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। আইসিসির উচিত পাকিস্তান আর ভারত থেকে 2024 থেকে 31 চক্রের ইভেন্টগুলো সরিয়ে নেয়া। আগে দুই দেশ নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে আসুক, তারপর আয়োজক সত্ত্ব নিয়ে আলোচনা করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এমন জটিলতার মাঝেই সুমাইর আহমেদ সাইদকে চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট ডিরেক্টর নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যিনি এই মুহূর্তে পিসিবির চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করছেন। রেদমান শুয়েব, চ্যানেল 24। কুল স্পোর্টস 24 নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। এই মৌসুম শেষে ম্যান সিটি ছাড়ছেন না পেপ গার্দিওলা। সিটিজেনদের সাথে নতুন করে 2 বছরের চুক্তি করেছেন স্প্যানিশ কোচ। চলতি মৌসুম শেষে তার সাথে চুক্তি শেষ হওয়ার কথা ছিল ম্যান সিটির। গুঞ্জন ডালপালা মেলছিল ক্লাব ফুটবল ছেড়ে কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন তিনি। সে তালিকায় ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম। এর আগে বৃহস্পতিবার গার্দিওলার সাথে 2 বছরের জন্য নতুন চুক্তি করেছে ম্যান সিটি। 2027 সাল পর্যন্ত এই ঠিকানাতেই থাকবেন স্প্যানিয়ার। 2016 সালে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর 6 ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন 18 ট্রফি। তবে সম্প্রতি ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা 4 ম্যাচ হেরেছেন এই মাস্টার ট্যাকটিশিয়ান। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।